আজ রোববার ৩১ আগস্ট রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসেছেন তিন রাজনৈতিক দল এনসিপি, বিএনপি, জামায়াতে ইসলাম। বৈঠক শেষে তিন রাজনৈতিক দল সংবাদ সম্মেলনে তাদের অবস্থান তুলে ধরেছে। এনসিপির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব অভিযোগ করেন, জাতীয় পার্টি গত তিনটি অবৈধ নির্বাচনে আওয়ামী লীগকে বৈধতা দিয়েছে। তাদের সাংগঠনিক কার্যক্রম স্থগিতের বিষয়ে অন্তর্বর্তী সরকারকে কার্যকর ব্যবস্থা নিতে আহ্বান জানিয়েছে। তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর পুরনো কাঠামো টিকিয়ে রাখতে গিয়ে নুরুল হক নূরের উপর হামলা হয়েছে। গুম ও নির্যাতনের জন্য বাহিনী দায়ী। আসন্ন নির্বাচনকে গণপরিষদ নির্বাচন হিসেবে ঘোষণা করে নতুন সংবিধান প্রণয়নের দাবি করেছেন এনসিপি। বৈঠক শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম জানান, প্রধান উপদেষ্টা নিশ্চিত করেছে নির্বাচন ঘোষিত সময়ের মধ্যেই হবে। তিনি বলেন, নুরুল হক নূরের উপর হামলা একটি গর্হিত কাজ এবং তার বিচার বিভাগীয় তদন্ত হওয়া জরুরি। বিএনপি মনে করে, এই ধরনের ঘটনা নির্বাচনের সময়সূচি পরিবর্তনের কোনো সুযোগ নেই। জামায়াতে ইসলাম বৈঠকে সুষ্ঠু ভোট নিয়ে আশঙ্কা প্রকাশ করেছে। দলটির নায়েবে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে না আনলে অবাধ নির্বাচন সম্ভব নয়। তিনি সংস্কার বাস্তবায়ন, বিচার দৃশ্যমান করা এবং নতুন পদ্ধতিতে নির্বাচন আয়োজনের দাবি জানান। একই সাথে নুরুল হক নূরের উপর হামলার ঘটনায় দোষীদের কঠোর শাস্তির দাবি করেছেন। সার্বিকভাবে দেখা যাচ্ছে, এনসিপি সরকার ও প্রশাসনের সমালোচনা করেছে। বিএনপি নির্বাচন সময়মতো হবে বলে নিশ্চয়তা দিয়েছে, আর জামায়াতে ইসলাম সুষ্ঠু ভোট নিয়ে সংশয় প্রকাশ করেছে।